প্রিয় শিক্ষার্থীবৃন্দ, টেমপ্লেট এডিটিং এর এই পর্যায়ে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমরা আমাদের এই কারেন্ট টেমপ্লেটের বডি এরিয়ার আমরা সেকেন্ড পার্ট এবং থার্ড পার্টের যে কন্টেন্ট এরিয়া আছে সেই কন্টেন্ট এরিয়াকে আমরা এডিটিং করতে পারি, অর্থাৎ কন্টেন্ট এরিয়ার কন্টেন্টকে আমরা এডিটিং করতে পারি। তো আমরা জাস্ট হেডিং 4 জাস্ট এই অংশের কন্টেন্টটুকুকে আমরা এডিট করব। জাস্ট এডিট বাটনে ক্লিক করছি, দেন পূর্বের মতো এই কন্টেন্টটুকু আমরা এখান থেকে রিমুভ করে দেব। তো আমরা প্রথমে হেডিংটুকু একটু চেঞ্জ করছি, আমরা এখানে দিয়ে দিচ্ছি প্রোডাক্ট 1 দিয়ে দিলাম। দেন এখান থেকে এই পর্যন্ত কন্টেন্ট আমরা ডিলিট করে দিচ্ছি, এই অংশটুকু রাখলাম। আপনারা ইচ্ছে করলে পুরো সবটুকুই ডিলিট করে দিতে পারেন। তো আমরা ডামি কন্টেন্টগুলো এখানে ইনসার্ট করব। p1.txt এই ফাইল থেকে প্রয়োজনীয় কন্টেন্টটুকু আমরা কপি করছি, কপি করে এখানে জাস্ট আমরা পেস্ট করে দিলাম। আপনারা ইচ্ছে করলে আপনাদের যে কোনো টেক্সট, যে কোনো কন্টেন্ট এখানে ইনসার্ট করতে পারেন। তো আমরা এই অংশটুকুকে একটু এডিটিং করব, অর্থাৎ এখানে একটি লিঙ্ক ইউজ করব। তো সাপোজ আমরা দিয়ে দিচ্ছি alherabd.com, আমাদের অফিসিয়াল ইমেল, আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের অ্যাড্রেস আমরা দিয়ে দিলাম। দেন আমরা সেভ নাও বাটনে ক্লিক করছি। ঠিক একইভাবে আমরা এডিট করব আমাদের সেকেন্ড থার্ড যে সেগমেন্টটি আছে সেটিকে। একটু ওয়েট করছি, আমরা দেখতে পাচ্ছি যে সাকসেসফুলভাবে এই এরিয়াটুকুর কন্টেন্ট আমরা চেঞ্জ করতে সক্ষম হয়েছি। তো এখন আমরা জাস্ট এখান থেকে এডিট এই বাটনে ক্লিক করছি এই অংশের কন্টেন্ট চেঞ্জ করার জন্য। পূর্বের মতো একই নিয়মে এখানে আমরা দিয়ে দিব প্রোডাক্ট 2। দেন এই পর্যন্ত কন্টেন্ট ডিলিট করে দিলাম। পূর্বের মতো আমরা p2 থেকে টেক্সট কপি করে নিয়ে আসছি এখানে ঠিক আগের নিয়মে, দেন পেস্ট করে দিলাম। দেন এখানে আমরা একটি লিঙ্ক ইউজ করব। ইনসার্ট, সেভ নাও। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে অলরেডি আউটপুট, অর্থাৎ আমরা সাকসেসফুল ভাবে আমাদের বডি এরিয়ার আমরা সেকেন্ড সেগমেন্ট এবং থার্ড সেগমেন্টের কন্টেন্ট এরিয়ার কন্টেন্ট আমরা কিন্তু এডিটিং করতে সক্ষম হয়েছি। তো পরবর্তী লেসনে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমরা আমাদের এই কারেন্ট টেমপ্লেটের আমরা একেবারে যে লাস্ট যে দুটি সেগমেন্ট আছে সেই দুটি সেগমেন্টের কন্টেন্ট এরিয়ার কন্টেন্ট আমরা এডিট করতে পারি। ধন্যবাদ।